শনিবার রাতে প্রথমবারের মতো এমনই টিকেটে বিজয়ী হলেন বাংলাদেশি প্রবাসী শাহেদ আহমেদ। 1 বা 2 মিলিয়ন নয়, বিগ টিকেটের মাধ্যমে 10 মিলিয়ন দিরহাম জিতে নিলেন শাহেদ আহমেদ, বাংলাদেশি টাকায় যার মূল্য 23,35,00,000 টাকা। কবিরাজ একবার বাইরে উচিল আজকে হয়তো আমি বিজয় হইতে পারছি। আমি ওনার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। 1981 সালে ওয়েল্ডিং মিস্ত্রি হিসেবে সংযুক্ত আরব আমিরাতের আলাইনে আসেন। সত্য কথা বললে তাদের চিকিৎসা করে দিব, আল্লাহর রহমতে ভালো হয়ে যাবো। কিন্তু কেউ খালি হাতে ফিরবো না, আর ফিরেও নাই। বহুত রোগী ভালো হয়েছে, আল্লাহ তালা ভালো করছে। 2 টাকা আমার কেউ আর কি খুশি হয়ে দেয় নাই, দিতে চাইও দেয় না, বেইমানি করে। এই কারণে চিকিৎসা করতে চাই না। মানে যারা এইভাবে মানে আপনার কাছ থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে ভালো হওয়ার পরে আপনাকে মানে আগে বলে যে দেবো, পরে যে দেয় না, তাদের জন্য কিছু বলার আছে? তাদের জন্য বলার আছে, তাদের চিকিৎসা করি না আমি। ওরা মিথ্যকের কোনো চিকিৎসা নাই। আল্লাহ তাদের গজব দিব, মিশা কথা করে। এই যে কয়েকটা রোগী ভালো হয়েছে, খরচ দিয়ে ভালো হয়েছে, কয়েছে ভালো হওয়ার পরে আপনার এতটি টাকা দিব। 2 টাকাও দেয় নাই, মোবাইলই করো না, মোবাইল বন্ধ করে রাখছে, কিন্তু টাকা দেওয়ার খবর নাই। তার চিকিৎসা কীভাবে করব? আপনার হাতে কোনো মানে মানে কেরামতি আছে যে আল্লাহ তালার যে আপনি যে কালাম দিয়ে যে চিকিৎসাগুলো করেন, যে তারা যে রোগের জন্য আপনাকে চিকিৎসাগুলো নিছে, হ্যাঁ, সেই রোগগুলো যে হ্যাঁ আপনার সাথে কথা দিয়ে কথা রাখে নাই, তো আপনি যদি ইচ্ছা করলে যে হ্যাঁ আবারও সে আগের জায়গায় যাবে, এভাবে কোনো কিছু আছে। আল্লাহর কালাম আছে, সত্য কালাম। আল্লাহর সত্য কালাম আছে, যারা বেইমানি করবো, আমি নামের পর এমন কাজ করে দিলাম, তার জীবন আর ভালো হবে না, অথবা সে তার ক্ষতি আল্লাহ তালা একটা না একটা করিয়ে দিব। আর যদি সত্য কথা বলে, তার ক্ষতি আর করবো না আল্লাহ পাক। আর মিথ্যা কথা বলবো, আমার কাছে এমন কালাম আছে, যে প্রান্তে যে সে থাক, কিন্তু তার ভালো হইব না, ক্ষতি হয়ে যাবো, নগদ খবর, ডাইরেক্ট হিসাব। তা আমরা মানে দেখা যাচ্ছে অনেক ভিডিও আমরা করি, হ্যাঁ, বিশেষ করে বিভিন্ন মানুষের জীবনের গল্প আমরা তুলে ধরি, হ্যাঁ। তো সেই ভিডিওগুলো যেভাবে ভিউ হয় বা যেভাবে দেখে, বা আপনার যে ভিডিওগুলো মানে আমরা যে করছি বা করছি, বা অনেক সময় ফকির, হ্যাঁ, ফকিরের আছে, হ্যাঁ, যারা ফকির দরবেশ, তারপর মানে এভাবে যারা আছে, তারা কিন্তু বিভিন্ন ভেষে থাকে। এই যে মনে করে যে দাড়ি থাকে, দাড়িতে জটের মতো থাকে, আবার চুলের জটে থাকে, হ্যাঁ, চুলের মানে জটগুলো থাকে, তারপরে মানে হাত পা অন্য রকমের, ঠিক আছে, মানে লাল সালো টালো বিভিন্নভাবে থাকে, কিন্তু আপনি ওইভাবে না, ঠিক আছে। আপনার মাশাআল্লাহ আল্লাহর যে আছে, যে দাড়ি আছে বা সুন্দর একটা নুরানি চেহারা আছে, কিন্তু আপনি ওই ফকিরের মতো মানে ওইভাবে আপনি থাকেন না সবসময়। কিন্তু এই জন্য হয়তো আপনাকে অনেকে এই ভিডিওগুলো দেখার পরে বিশ্বাস করতে চায় না, ঠিক আছে। মানে অনেক আছে বুংবাং বেশি, ঠিক আছে, আর মানুষও আছে যে বুংবাং পছন্দ বেশি করে, যে এই জিনিসটা যে সত্য বা এই জিনিসটা গেলে যে ভালো হবে বা হবে, এই জিনিসটা তারাই না। দেখা যায় যত বুংবাং বেশি, তারা তত মানে বিশ্বাস করে বেশি। ওই ভুংবাং দিয়ে তো বিশ্বাস করে। আর ভালো লোকের তো ভাত নেই আজকাল, সত্য লোকের ভাত নাই। কিন্তু কেউ বিশ্বাস করবেন না, দাড়িতে জ্বর থাকে, মাথায় মনে করেন জ্বর থাকে, শালো গড় করে থাকে, তাদের বিশ্বাস করেন না, ধোকা খায়েন না। তারা কিছুই জানে না, তারা শুধু সাজ দিয়ে থাকে, কাজের বেলা কিছুই নাই। আমি সাধারণ মানুষ, আল্লাহর কালাম দিয়ে চিকিৎসা করি, সত্য চিকিৎসা করি, উস্তাদ ধরে শিখছি, কোনোদিন টাকা পয়সা খাই না। আর উস্তাদের নিয়ম নাই যে টাকা খাওয়ার। ওষুধের যে খরচটা দিব, ওই খরচ হিসেবে তার উপলক্ষে কাজটা করে দেবো। যদি সে বিশ্বাস করে, তাহলে আমার সে ফোন দিবেন। আর বিশ্বাস যার না হইব, সে আমার ফোন দেওয়া দরকার নাই, জ্বালায় অসুবিধা নাই। আর যদি মনে প্রাণে ভালো লাগে যে হ্যাঁ আল্লাহর রাস্তে আমি আশা করি ভালো হবো এই লোকের কাছে, তাহলে আপনার দয়া করে ফোনটা দিয়েন, অথবা ভালোই থাকবেন ইনশাল্লাহ, কোনোদিন ফিরে যাবেন না। তো এই যে আপনি আল্লাহর কালাম দিয়ে যে মানে চিকিৎসাগুলো করেন, হ্যাঁ, এগুলো আপনি মানে এখন তার মানে শিখতে পারেন না, যে এখনই যে আপনি শিখলেন বা করলেন, এটা তো শিখতে সময় লাগছে বা একজন গুরু ধরা লাগে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি মানে কোনো গুরুর মানে কাছ থেকে শিখছেন তো অবশ্যই, তো সেটা কিভাবে মানে কতদিন আপনার এই সাধনা করা লাগছে সেটা একটু এটা আমি অনেক বছর সাধনা করছি, 2-25 বছর পার হয়ে গেছে, তাও সহজই হয় না। তাও সে একটা আলেম, ভালো খাঁটি আলেম, মনের মানুষ, মাটির মানুষ, তার কাছে শিখছি। সে কোরআন কিতাবের আয়াত দিয়ে চিকিৎসা করে, কোনো পয়সা টয়সা খায় না। আমিও কোনো পয়সা খাই না, উস্তাদের নাম বেশি আমি খাই না। তবে যে ওষুধের যে খরচটা, সেই খরচটা দিলে আল্লাহর রাস্তায় আমি কাজটা করে দিই তারে। তাছাড়া আর বাড়তি কোনো কথা বলি না। আর কাজের শেষে যদি সে খুশি হয়ে 2 টাকা